সম্মানিত ভিউয়ার ও প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের এই ভিডিওটিতে অষ্টম শ্রেণীর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের বিষয়সমূহ এবং অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ নিয়ে তোমাদের সাথে কিছু কৌশল শেয়ার করব। আশা করি তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা তোমাদের এই তৃতীয় সপ্তাহের অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্টগুলো সম্পূর্ণ সঠিকভাবে লিখতে সক্ষম হবে। তোমরা যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, তারা ভিডিওগুলোতে লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে অন্যদের কাছে ছড়িয়ে দিবে। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন, তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিয়ে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও সবার আগে পেতে আমাদের সাথে থাকবে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইংরেজি বিষয়ের দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি দেওয়া আছে এখানে ইউনিট 5 এবং ইউনিট 7 থেকে। এখানে ইউনিট 5 এর Lesson 4, A Man Who Loves Trees. Lesson 7, The Truthful Dove 3. Unit 7, Lesson 4, River Gypsies in Bangladesh. এখানে এই টাস্কগুলো কমপ্লিট করলে তোমাদের অ্যাসাইনমেন্ট কমপ্লিট হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, এখানে গণিত বিষয়ের এটি প্রথম একটা অ্যাসাইনমেন্ট। আর এই অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু শিরোনাম হচ্ছে অধ্যায় 1-এর স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন ও জ্যামিতিক প্যাটার্ন। অধ্যায় 2 মুনাফা সংক্রান্ত সমস্যা, চক্রবৃদ্ধি মুনাফা। অধ্যায় 3 ম্যাট্রিক পদ্ধতিতে পরিমাপ, ম্যাট্রিক ও ব্রিটিশ পরিমাপের সম্পর্ক, তরল পদার্থের আয়তন পরিমাপ, ক্ষেত্রফল পরিমাপ, আয়তন। এখানে যে অ্যাসাইনমেন্ট বা কাজটি দেওয়া আছে সেটা হচ্ছে প্রশ্ন 1, শিরোনাম সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার তুলনামূলক পার্থক্য। সরল মুনাফার ক্ষেত্রে সঞ্চয় স্কিমের মূলধন P = 15,000 টাকা। সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল N = 3 বছর। সঞ্চয় স্কিমের মুনাফার হার R = 9%। ক নম্বর এখানে প্রশ্ন দেওয়া আছে সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল অর্থাৎ 3 বছর পর মুনাফার পরিমাণ I = কত। খ নম্বর প্রশ্ন 2 নং ধাপের নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফা আসল A = কত হবে। অর্থাৎ এখানে আমরা এই যে প্রথমটাতে ক নম্বর প্রশ্নে আমরা কিন্তু মুনাফা I এর মান বের করব, আর খ নম্বর প্রশ্নে আমরা এই মুনাফা আসলটা বের করব। আমরা এখানে যে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে একটু দেখি। সঞ্চয় স্কিমের মূলধন P = 15,000 টাকা। সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল N = 3 বছর। সঞ্চয় স্কিমের মুনাফার হার R = 9%। এখানে ক নম্বর প্রশ্ন প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে সেটা সূত্র সহ লিখতে হবে, এবং খ নম্বর প্রশ্ন দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে, এখানেও সূত্র সহ লিখতে হবে। গ নম্বর প্রশ্ন তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, এটাও কিন্তু সূত্র সহ উল্লেখ করতে হবে। গ নম্বর প্রশ্ন নির্দিষ্ট সময়কাল অর্থাৎ 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত হবে। গ নম্বর প্রশ্ন নির্দিষ্ট সময়কাল 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে 3 বছর যে সময়কাল দেওয়া আছে সেখানে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা বের করে তাদের আবার পার্থক্য বের করতে হবে। সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে তুমি মনে করো। এখানে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন রয়েছে, এখানে আমরা দেখি এগুলো। 1 নম্বর হচ্ছে 6, 11, 16, 21 প্যাটার্নটির বীজগণিতিক রাশি নির্ণয় করো। 2 নম্বর একটা জ্যামিতিক প্যাটার্ন দেওয়া রয়েছে, এর পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা কত হবে চিত্রটি আঁকো। অর্থাৎ চিত্রটি এঁকে কাঠির সংখ্যা বের করতে হবে। 1 মিটার কাকে বলে সংজ্ঞা লিখতে হবে। অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির 2টি এককের নাম লিখো। 5 নম্বর প্রশ্ন 10 একর সমান কত বর্গমিটার। 6 নম্বর প্রশ্ন 160 সেন্টিমিটার ইকুয়াল কত ইঞ্চি। 7 নম্বর প্রশ্ন একটি ঘরের আয়তন 7,68,000 ঘন সেন্টিমিটার এবং বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী হলে ঘরটিতে বায়ুর পরিমাণ
কত কিলোগ্রাম হবে? আমরা এখানে দেখছি যে অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া আছে সেটি প্রথম অধ্যায়ের বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং দ্বিতীয় অধ্যায়ের কৃষি প্রযুক্তি অর্থাৎ পার্ট ১ ধান চাষে গুটি ইউরিয়ার ব্যবহার। এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, এই সংক্ষিপ্ত প্রশ্ন এবং ২ নম্বরে রয়েছে একটু বর্ণনামূলক প্রশ্ন। এগুলোর উত্তর কিন্তু লিখলে এই অ্যাসাইনমেন্টের কাজটি সম্পূর্ণ হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অষ্টম শ্রেণীর গাছবিজ্ঞান, এখানে যে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজটি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায়ের উপরে নির্ধারিত 4টি কাজ রয়েছে। এই কাজগুলো সম্পূর্ণ করলেই গাছবিজ্ঞান অ্যাসাইনমেন্টের কাজ সম্পূর্ণ হবে। তো আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ আপনাদেরকে।